আমার যখন ৩ বছর বয়স, আমার মা মারা যাওয়ায় আমাকে দেখভালের জন্য আমার বাবা আবার বিয়ে করে। কিন্তু আমার বাবা যখন বিয়ে করে, আমার মামারা আমার বাবাকে ভুল বুঝে বাবার বিরুদ্ধে মিথ্যে অ্যালিগেশন এনে থানায় নালিশ করে এবং থানার দৌলতে আমাকে আমার মামারা নিয়ে চলে যায়। আমার বাবার কোনো কথা থানা থেকে শোনা হয়নি। মামারা তো বড় মুখ করে আমাকে নিয়ে চলে গেল। সেখানে ৩-৪ বছর কাটালাম। যখন আমার প্রায় ৭-৮ বছর বয়স, তখন আমার মামার বিয়ে হয়। মামার বিয়ে হতেই আমার উপরে অনেক রকমের অত্যাচার শুরু হয়। বিভিন্ন কাজকর্ম করানো হয় আমাকে দিয়ে। যেটা আমার পারার কথা নয়, সেটা আমাকে দিয়ে জোর করে করানো হতো। আমার দিদিমা তার নতুন বৌমার মন জোগাতে গিয়ে আমার সঙ্গে যে দুর্ব্যবহার করেছিল, সেটা ভাবলে এখন গায়ে কাঁটা দেয়। এরপর একদিন আমার মামিমা বায়না করে বসলো, আমাকে আর ওই বাড়িতে সে দেখতে চায় না। আমাকে কোথাও হোমে টোমে পাঠিয়ে দেওয়া হোক, কোনো আশ্রম বা কোনো হোস্টেল, যেখানেই হোক, আমাকে যেন ওই বাড়িতে আর না রাখা হয়। সেই মুহূর্তে আমার মাসিমা আমাকে নিয়ে যেতে চাইলো তার বাড়িতে। মাসিমার ২ মেয়ে ১ ছেলে, তারা আমার থেকে অনেক বড় বড়। আমাকে কেন নিয়ে যেতে চাইলো আমি জানি না। ভাবলাম আমার মাসিমা হয়তো আমাকে খুব ভালোবাসে, তার কাছে গেলে আমি খুব ভালো থাকবো। মাসিমা আমাকে নিয়ে গেল খুব ভালোবেসে। গেলাম, সেখানে বেশ প্রথম খুব আনন্দে ছিলাম। তারপর আস্তে আস্তে আমাকে দিয়ে কাজ করানো শুরু করলো আমার মাসিমা। স্কুলে ভর্তি করালো না, বাড়িতেই থাকি, ওদের সমস্ত ফাই ফরমাস খাটতে থাকি। দাদা দিদিরা যখন তখন আমাকে একটু ভুল হলেই গালে চটাস পটাস ধরিয়ে দেয়। কাঁদতে থাকি চিৎকার করে। ভাবি হয়তো কেউ এসে আমাকে রক্ষা করবে, আমার জ্বালা জুড়িয়ে দেবে মায়ের মতো করে। কিন্তু সেটা কেউ না করে আমার মাসিমা বরং আমাকেই ধমক দিতে থাকে। তুই কেন এরকম করলি? সেই জন্য তো দিদি মারলো। এইসব ভুলভাল কাজ করবি না কখনো, তাহলে মার খাবি, আমি কিচ্ছু করতে পারবো না। আমি দেখলাম কেউ আমার হয়ে বলার মতো নেই, আমাকে সান্ত্বনা দেওয়ার মতো নেই। তাই নিজের থেকে কান্না থামিয়ে দিতাম। তারপর আবার ওদের ফাই ফরমাস খাটতে লাগলাম। এরকম করে বছর ৪ কেটে গেল। আমার তখন ১১ বছর বয়স। যত বড় হতে লাগলাম, কাজের চাপ তত বাড়তে লাগলো। প্রচন্ড শারীরিকভাবে কষ্ট করতে করতে মনে হতো এই বাড়ি থেকে পালিয়ে যাব। কিন্তু আমাকে নিয়ে তো খুব একটা বাইরে বেরোয় না, তাই বাইরের জগৎ সম্পর্কে আমি জানি না। ভয় পাচ্ছি একা একা চলে যেতে। কিন্তু একদিন এমন হলো যে আমি আর থাকতে পারলাম না। দিদিরা তাদের সাজের জিনিস ড্রেসিং টেবিলে সাজিয়ে গুছিয়ে রাখে। দিদিরা যখন কেউ ছিল না, মাসিমা অন্য ঘরে ঘুমাচ্ছিল, আমার খুব শখ হয়েছিল একটু সাজার। কিছুই না, ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে দিদির একটা কানের, সেখান থেকে নিয়ে কানে পরে দেখছিলাম কেমন লাগে। ওরা সাজুগুজু করলেও আমার জন্য কোনোদিন কিছু নিয়ে আসে না। আমার মায়ের দেওয়া সেই ছোট্ট ২টো কানের রিং, সে দুটো এখনো আমার কানেই আছে। আমার কোনোদিন টিপের পাতা বা লিপস্টিক, চুড়ি কোনোদিন আমার দিদিরা বা মাসি কেউ এনে দেয়নি। তাই সাজের প্রতি একটা শখ আমার ছিল। কানেরগুলো পরে পরে আবার গুছিয়ে রেখে দিচ্ছিলাম। লাস্ট যখন একটা কানের পরছিলাম, মাসিমার ঘুমটা ভেঙে গিয়ে হঠাৎ করে এই ঘরে আসে। এসেই যখন এরকম দেখলো, আমাকে প্রচন্ড মার মারলো। তারপর বলল, আমি যা মেরেছি তো মেরেছি, তারপর দিদিরা আসুক, তোর ব্যবস্থা হবে। ভয় পেয়ে গেছিলাম। দিদিরা বাড়ি ফিরতে ফিরতে প্রায় ৬টা ৬:৩০ বেজে যায়। আমি সন্ধেটা দিয়ে সেই জামা কাপড়ে বাড়ি থেকে পালিয়ে গেলাম। কোথায় যাব কিচ্ছু জানি না। তবে যাওয়ার সময় এটা নিতে ভুললাম না, আমার বাবা মায়ের একসাথে একটা ছবি।
ছোট্ট মতো পাসপোর্ট সাইজ। সেই ছবিটা আমি বুকে করে নিয়ে ঘুরি সবসময়। সেই ছবিটা নিয়ে আমি বেরিয়ে গেছিলাম। আমাকে কেউ চেনে না, তাই চিনতে পারেনি। বাড়িতে সবাই খোঁজাখুঁজি করেছে নিশ্চয়ই। আমি আমার মতো দু চোখ যেদিকে যায় সেদিকেই চলে গেলাম। কলকাতার একটা স্টেশনে নামলাম। ভাবলাম এখানে আমাকে কেউ চিনবে না। বাবা মায়ের ছবি দেখে দেখে তাদের মুখটা সবসময় আমার চোখে লেগে থাকতো। তারপর হঠাৎ দেখলাম আমার বাবার মতো দেখতে একজন স্টেশনে দাঁড়িয়ে আছে ট্রেন ধরবে বলে। বাবা তো আমাকে চিনতে পারবে না, সেই 3 বছর বয়সে দেখেছে। আজ আমার 11 বছর বয়স। ওনার কাছে দৌড়ে গেলাম। মনে হলো বাবা মায়ের ছবিটা দেখালে হয়তো উনি চিনতে পারবেন আমাকে। হুবহু আমার বাবার মতো দেখতে। চুলে একটু একটু পাক ধরেছে, গোঁফটা একটু একটু সাদা হয়েছে, কিন্তু আমার বাবাকে আমি ঠিক চিনেছি। আমার বাবার নাম ধরে ওনাকে বললাম, আপনার নাম কি? এটাই? উনি বললেন, হ্যাঁ আমার নাম তো এই, কিন্তু তুমি কে? আমার চোখ দুটো ছলছল করে উঠল। আমার কাছে থাকা মা বাবার ছবিটা বের করে তাকে দেখালাম। আমি বললাম, এই মানুষটি কি আপনি? উনি দেখে ভীষণ অবাক হয়েছিল। এত পুরানো একটা ছবি এই মেয়েটার কাছে কি করে এলো? আমাকে বলল, তুমি এই ছবি কোথায় পেলে মা? এ তো আমার আর আমার স্ত্রীর ছবি। আমি সঙ্গে সঙ্গে বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। বাবা খুব অপ্রস্তুতে পড়ে গেল। বলল, তুমি কে আগে বলো সেটা। আমি বললাম, বাবা আমি তো তোমার মেয়ে, যাকে 3 বছর বয়সে নিয়ে চলে গিয়েছিল তার মামারা। আমার বাবা ভীষণ অবাক হয়ে আমার মুখে হাত দিয়ে বলল, তুই এত বড় হয়ে গেছিস না? হ্যাঁ তা তো হবার কথা, 10-11 বছর বয়স তো হবারই কথা। 3 বছর বয়সে চলে গিয়েছিলি তুই আমার কাছ থেকে। আমাকে ভুল বুঝে, তোকে ভুল বুঝিয়ে, সবাইকে ভুল বুঝিয়ে তোর মামারা নিয়ে চলে গেছে তোকে। আমি কত কেঁদেছি জানিস মা? তোর ছোট মাও খুব কেঁদেছে তোকে হারিয়ে। আমি বললাম, ছোট মা কেমন আছে? বাবা বলল, সেখান থেকে সে খুব ভেঙে পড়েছিল, এখনো আছে আগের মতোই, কেমন যেন হয়ে গেছে। আমি বললাম, আমাকে নিয়ে চলো তোমাদের কাছে। আমি কোথাও থাকতে পারিনি বাবা, আমাকে সবাই শুধু ব্যবহার করে গেছে। 2-3 বছর ভালোভাবে রেখেছিল, যেই 6-7 বছরের হলাম তখন থেকেই আমাকে দিয়ে শারীরিকভাবে কসরত করাতে শুরু করে ওরা। ওইটুকু বয়সে ভালোভাবে কাজ করতে পারতাম না বলে মামিমা, দিদিমা সবাই আমাকে মারতো। মাসিমা নিয়ে চলে গেল আমাকে, সেখানে গিয়েও খুব মার খেয়েছি। আমি সব বলবো তোমাকে, তুমি আমাকে নিয়ে চলো। বাবা বলল, তোকে কিচ্ছু বলতে হবে না মা, তোকে যে ফিরে পেয়েছি এত বছর পর, এটাই আমাদের কাছে অনেক। চল, তোর মা তোকে দেখলে ভীষণ খুশি হবে, জানি না আনন্দে সে কি করে বসবে। আমি বাবার সঙ্গে চলে গেলাম। ঘরে যেতেই মা আমাকে দেখে অবাক হয়ে গেল। বাবাকে বলল, এটা কে গো? কাকে ধরে নিয়ে এসেছো? কাজ করার জন্য তো আমি কোনো মেয়েকে রাখতে বলিনি। বাবা বলল, এ কাজের মেয়ে নয় গো, এ আমার মেয়ে। ছোট মা তখন আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, মেয়ে মানে? আমার সেই 3 বছরের ছোট্ট খুকু? বাবা বলল, হ্যাঁ আমাদের সেই খুকু, যাকে নিয়ে চলে গেছিল ওর মামারা। তাদের কাছে থাকতে পারেনি, কারোর কাছে থাকতে পারেনি, সবাই ওকে ব্যবহার করে গেছে। ও পালিয়ে এসেছে, স্টেশনে আমাকে দেখে ও চিনতে পেরেছে। এই দেখো ছবিটা দেখো, এই ছবিটা দেখিয়েও আমাকে চিনিয়েছে যে ও আমার মেয়ে। আমার ছোট মা আমাকে জড়িয়ে ধরে ভীষণ কাঁদতে লাগলো। আমার ছোট মার কোনো সন্তান নেই, কদিনেই আমাকে ভীষণ ভালোবেসে ফেলেছিল।
আমি চলে যাওয়ার পর প্রচন্ড কষ্টে ছিল। আস্তে আস্তে আমাকে ভুলে গেছে ঠিকই, কিন্তু ভগবান তাকে কোনো সন্তান দেয়নি। আমাকে পেয়ে ছোট মা যার পর নাই খুশি হলো। নিজের সন্তানকে এত ভালোবাসে না কেউ, আমার ছোট মা আমাকে যত ভালোবাসে। সেই থেকে আমি আমার বাবা আর ছোট মার কাছে রয়ে গেলাম। সমস্ত বাবারা তাদের নিজেদের স্বার্থে বিয়ে করে না, সন্তানদের স্বার্থেও বিয়ে করে, সন্তানদের ভালো রাখার চেষ্টা করে। কলমে ও কণ্ঠে, সোমা।